আর কিছু কথা বলি, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যখন খারাপ অবস্থা যাবে, আর যদি এমন কোনো কুফরি হয় শাসকের, তখন সেখানে শুধু খুঁজতেই হবে, শাসকের কোনো ইয়া নাই। আমাদের সমস্যা হচ্ছে কোরআনে কারীম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে সমস্ত ইতাআতের কথা আসছে, আনুগত্যের কথা আসছে শাসকের, এগুলিকে কাফের শাসকের জন্য নিয়ে আসছি। ধর্মনিরপেক্ষতাবাদ যারা প্রতিষ্ঠা করে এটা প্রতিষ্ঠা করার জন্য মানুষকে মারে, এটার বিরোধিতা করতে গেলে মানুষকে কষ্ট দেয়। আপনি খেয়াল করেন, জেনে বুঝে এদেরকে কি বলবেন? আমরা কাউকে ব্যক্তিগতভাবে তাকফির করছি না, আবার বলছি, যারা বলে ইসলাম বৈধ, আমরা আগেও বলেছি, যারা এটা করে তারা তো কাফের। যারা সমাজতন্ত্র প্রতিষ্ঠান নিয়ম নিয়ে বসে আছে, তারা তো সরাসরি কুফরিতে লিপ্ত রয়েছে। এই জায়গাগুলোতে আপনি কোনোভাবেই আপনার খলিফা আমির কিচ্ছু বলতে পারবেন না। এখানে কি বলতে হবে? রাষ্ট্রের আনুগত্য বলে এটাকে, ব্যক্তি আনুগত্য নয়। রাষ্ট্রের আনুগত্য বুঝেন? যেমন কি ট্রাফিক আইন, উদাহরণ দিলাম। অথবা যেমন বলা হয়েছে, কেউ যদি বাপ মাকে না দেখে তো তাই এত টাকা জরিমানা করছে কিনা, এগুলো তো শরিয়া বিরোধী না। যেই সমস্ত জায়গার শরিয়া বিরোধী এগুলো আপনাকে মানতেই হবে। এমনকি কাফের শাসক করলেও যেগুলি শরিয়া বিরোধী না, এটা আপনাকে মেনে চলতে হবে। শরিয়া বিরোধী হবে এগুলি মানা যাবে না, কোনো ক্রমে মানা যাবে না। আর সুযোগ খুঁজতে হবে কখন আল্লাহ তাআলা এই সমস্ত কুফরি এই নীতিটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়। যখন পরিবর্তন সুযোগ আসবে তখন চুপ থাকা যাবে না। এখন যারা ক্ষমতা আছে এরা যে কুফরি করে কি হবে? একই বিধান। আপনার অবশ্যই ঘৃণা থাকতে হবে এটার প্রতি। আনুগত্য কোনটার করবেন? যেটা আমাদের শরীয়তে অনুমোদিত, এটা আনুগত্য করবেন। টাকা মেনে নিবেন যে টাকা দিয়ে আমি চলতে হবে, এটা কেওয়ামুল হায়াত। টাকাতে কেন ছবি লাগাইছে এই জন্য টাকাই নিব না, পড়াই ফেলবো, এটা করেন না। কারণ টাকা দিয়ে কাজের নয়, এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে না, আপনার ইয়ার বাইরে, জুরিডিকশনের বাইরে এটা। তাহলে কি করবেন? যদি কেউ বলে যে আমি ক্ষমতায় গেলে টাকার এই ছবি থেকে তোমাকে মুক্তি দিব, তাহলে বলবো যে হ্যাঁ, তোমাকে আমি সাপোর্ট করব, এটা করেছে, এইটা বলতে চাচ্ছি আমি। এইখানে আলেমরা দুই মত হয়েছে, আবু হানিফা এবং মালিক রাহিমাহুল্লাহ, এমনকি ইমাম শাফিরও একটা মত আছে এখানে, যে এই অবস্থা যদি ক্ষমতা থাকে পরিবর্তন করা ওয়াজিব হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন ফিতনার সমূহ সম্ভাবনা যেখানে সেখানে কাজ করা যাবে না, তিনি এটা বলেছেন। এবং এটার উপরেই একটা গোষ্ঠী চলেছে এখন, এবং এটাকেই একমাত্র উসুল মনে করা হচ্ছে। কিন্তু দ্বিতীয় মতটাকে ভুলে গেছে। দ্বিতীয় মতটা এখানে ছিল, এটা একমাত্র উসুল না। এটা হচ্ছে যখন ওই সময়টা বলবেন যখন আপনার দ্বিতীয় মতটার মতো কিছু আসে নাই, পাচ্ছেন না, সেখানে আপনি প্রথম মত উল্লেখ করে কি হবে? তখন কেউ রাস্তার মধ্যে দাঁড়াইবে, কেউ লাইট পোস্ট ভাঙবে, কেউ বলে অমুকেরা মারলে তো সুবিধা আছে, মতের বিরুদ্ধে লোকেরা আক্রমণ করবে। এগুলো তো আপনারা শিখিয়ে দিতে পারেন না, এটা তো শরীয়ত বলে নাই। ত্রাস সৃষ্টি করতে শরীয়ত বলে নাই, কিন্তু আপনাকে পরিবর্তন করতে বলেছে। এই জিনিসটা যখন পার্থক্য বুঝতে না পারবে তখন পর্যন্ত সমস্যা কোনো সমাধান হবে না, বুঝবেন না আপনারা। তাহলে আমরা কি কথাটা বুঝাতে পারছি? ইসলাম অবশ্যই দ্বীন ও দৌলা, এটা আমি এতক্ষণ ধরে আপনাদের সাথে আলোচনা করলাম। ইসলামে পরিবর্তন করতে পারে কারা, অথবা রাষ্ট্র সরকার বানায় কারা, এই বিধানটা তো আপনার জানা আছে। এটাকে বলে আহলুল হাল ওয়াল আকদ। এটা এখন যদি বাংলা অনুবাদ করি তখন হবে দ্বীনের গণ্যমান্য ব্যক্তিবর্গ। দ্বীনের হুমরা না, কোন শব্দটা বলে দিলাম আর কি। দ্বীনদার কিন্তু গণ্যমান্য। এর মধ্যে শর্ত আছে ওদের। এক নম্বর হচ্ছে মুসলিম হতে হবে। এখন যে বলেন যে তাহলে আমাদের অন্য ধর্মের লোকদের কি কোনো প্রতিনিধি থাকবে না? ওদের প্রতিনিধিত্ব নিম্নকক্ষে থাকবে, কথা বুঝছেন? তাদের কথা বলার জন্য লোক থাকবে। এইরকম নয় যে হিন্দুকে মুসলিম নির্বাচিত করবে, শরীয়তে নাই। সোজা বলে দিলাম যে একটা
জৈন বেটারে ল্যাংটা বেটা হাঁটে, জৈনদের দেখছেন কখনো? জৈনদের দেখছেন? জৈনরা কি করে জানেন? তারা আকাশকে বানায়, এই পোশাক বানায়, মানে আকাশ এদেরকে বলা হয়, এদেরকে বলা হয় দিগম্বর। তো ওরা কোনো কাপড় চোপড় পরে না, তবে পোকামাকড় নাকে ঢুকবে তো মরে যাবে, অহিংস পরম ধর্ম। এই যে নাকের উপরে একটা লাগাই রাখে, ওই যে এখন লাগাইছে কিগুলি, মাস্ক লাগিয়ে রাখে। যদি বিশ্বাস না হয়, এখন মুদির সংসদ আছে না, সংসদে দেখবেন যে কিছু মানুষ আছে যারা হাঁটে যাচ্ছে ল্যাংটা, ওদেরকে এই ছবি দিয়ে ইলিজিবল দেখতে না পায় এরকম কিছু দিয়ে রাখে। আর ওরা যখন হাঁটে তখন ভারতের যারা আকল আন্দাজ নাই নাহি না এরম এরম করে ওইটার দিকে তাকাই থাকে, বুঝছেন তো কোনটার দিকে? আপনি কি তারা ভোট দিতে পারবেন? হ্যাঁ, দূরের একটা জিনিস দিলাম, বুঝছেন তো, কাছে দিলাম না আর কি উদাহরণ। ইসলামের দৃষ্টিতে মুসলিম অমুসলিম কখনো মুসলমানদের কর্তৃত্ব করতে পারে না, কথাই হোক বাস্তবে হোক। মোরতাদ হওয়া ব্যক্তি কোনোদিন আপনার কর্তৃত্ব আপনার ভোট পেতে পারে না, কথা বুঝছেন? যদি কোনো কারণে কেউ উঠে যায়, বসে যায়, দোয়া করে আল্লাহ তারা হেদায়েত দেয় যেন, বুঝতে পারছেন ইঙ্গিত কোন দিকে? আল্লাহ যেন তার হেদায়েত দেয়, নাহলে আল্লাহ তার পরিবর্তন করে। সুযোগ যদি এর চেয়ে বেশি ভালো পান আপনিও নেবেন সময় করে, কিন্তু না আসা পর্যন্ত দেশকে অস্থিতিশীল করা যাবে না। যেহেতু আপনি পাচ্ছেন না, যদ্দূর পারেন নদ্দূর করবেন। ইসলামে আমি প্রথমে বলেছি একটা কি নীতি হচ্ছে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারো অতটুকু আল্লাহর তাকওয়া অবলম্বন করো। সীমা অতিক্রম করা যাবে না, একটা সীমা আপনার রয়েছে, ওইটার মধ্যে আপনাকে থাকতে হবে। এক নম্বর ইসলাম, ঠিক আছে, বুঝছেন তো? যারা দিনই গণ্যমান্য ব্যক্তি হবে তারা কি হবে? হ্যাঁ, জঘন্য না, আবার দিনই গণ্যমান্য ব্যক্তি যারা হবে তারা হতে পারবে আউল হাল্লাত, মানে যাদের কথা দাদা ভোট দিতে পারবে, যারা নির্বাচন মানে মানুষকে অনুমতি মত দিতে পারবে। ভোট বললেই গণতন্ত্র মনে করেন না, ভোট অর্থ মত দেয়া, ভোট অর্থ মত, ভোট গণতন্ত্র না। গণতন্ত্র এটা বিশাল একটা থিওরি, এবং এক এক দেশে এক এক রকম, বুঝে আসছে কথাটা? সুতরাং সবগুলি ভোট দিলেই গণতন্ত্র মনে করেন না। যেই জায়গাতে শরিয়া বিরোধিতা নেই সেখানে ভোট দেওয়াটা, আমাদের আলেমরা বলে যে মত দেওয়াটা ফরজ হয়ে যায়। তো ধরেন কুমারপাড়া একজন, কুমারপাড়ার জন্য একজন নির্বাচিত করা হবে, গ্রাম সরকার নির্বাচন করা হবে। আপনি বললেন যে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি মসজিদে নামাজ পড়বো, এটা অন্যায় হবে। আপনি চাই ভোটটা দিবেন, যা ভালো লোকটা যেন আসে, আমি যেন সুন্দরভাবে চলতে পারি, এটা ফরজ। কারণ এখানে গণতন্ত্রের বিষয় না, এটা হচ্ছে ভালো লোককে নির্বাচন করার বিষয়, কাকে আমি নিতে পারবো। এটা ইসলামী শরীয়তে অনুমোদিত, আপনারা দেখতে পাচ্ছেন এই পদ্ধতি, ভোটিং পদ্ধতি ইসলামে আছে। কিন্তু যেটা নাই সেটা হচ্ছে গণতান্ত্রিক ভোটিং পদ্ধতি নাই, যে একটা পাগলও হইতে পারে, নাস্তিকও হইতে পারে, দিন বিরোধী হইতে পারে, কাফেরও দাঁড়ায় যেতে পারে, আমি কাল ভোট দিব, এই সিস্টেম শরীয়তে নেই।